এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়। ইহুদি ভাবছে যদি সত্যিকারের গাছ হয়ে যায় দানা থেকে, তাহলে তো আমার খবর আছে, কালকে কলমা পড়তে হবে আর আমার বিয়োজ্জত হবে। আরবের বুকে কেন আমি চ্যালেঞ্জ করেছি। তখন ইহুদি ভয়ে ভয়ে চিন্তা করছে কি করা যায়, কি করা যায়। ইহুদি ভয়তে দানাটা চুরি করে তুলে নেবে, তাহলে গাছ দানা থাকবে না আর গাছ হবে না। আল্লাহ বলে দাঁড়াও, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্মান সব সময় উপরে রেখেছে আর রাখবো। সেদিন কি ঘটনা ঘটেছিল কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। মা আমিনার দোলাই দেখো দোলে নিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে নিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো, মা আমিনার দোলাই দেখো দোলে নিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যার সমতল। আমার নবী দুনিয়ার মধ্যে আসলেন মা আমিনার গরিবখানায়। মা আমিনা চিন্তা করছে হ্যাঁ অন্য জনের বাচ্চারা দুনিয়াতে এসেছে, তাদের বাপ আছে, তাদের অর্থ সবকিছু আছে, তাদের দুধ মারা এসে নিয়ে যাবে। সেই সময় রীতি রেওয়াজ ছিল দুধ মারা নিয়ে আবার লালন পালন করে আবার ফিরিয়ে দিয়ে যেত। কিন্তু মা আমিনা চিন্তা করছে হ্যাঁ আমার মুহাম্মদ এর বাপ নেই, আমি গরিব, একে কোন দুধ মা নিয়ে যাবে এবং একে কেমন করে লালন পালন করব। আল্লাহর তরফ থেকে সেই দিন কি সান্ত্বনা আসে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে। করব কেমন লালন পালন খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন খোদা কি হবে। তখন গায়েবে এক খবর গেল শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। তখন গায়েবে এক খবর গেল শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং ওর লালন পালনে নিয়েছে গোবার, আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি আর নবীর কুলের মোল। সৃষ্টি কুলের শিরোমণি আর নবীর কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখে দোলে নিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যার সমতল। আমার নবীকে একটা ইহুদি একটা খেজুরের দানা খেজুরের আটি নিয়ে এসে প্রশ্ন করছে, মুহাম্মদ তোমার আগে সব পয়গম্বর এসেছে, অনেক মুজিজা দেখিয়েছে, কিন্তু তুমি যে বলছো শেষ নবী মুহাম্মদ, আমি তোমাকে কেমন করে নবী বলে মেনে নেব বলো মুহাম্মদ। তো তখন সেই খেজুরের দানা খেজুরের আটি বার করে ইহুদি বলছে, মুহাম্মদ এই খেজুরের দানা থেকে তুমি যদি একদিনে একটা গাছ বের করে দেখাতে পারো, তাহলে আমি মনে করব তুমি তাহলে সত্যি আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর। তখন আমার নবী সেই খেজুরের দানাটা নিয়ে মিচকি হেসে সেই ইহুদিকে আবার উত্তর দিলেন, ওই ইহুদি ভাই শোনো শোনো, এই খেজুরের দানা তুমি আমাকে দিচ্ছ, আমি পুঁতে দিচ্ছি, কালকে এই খেজুরের দানা থেকে শুধু গাছ হবে না, গাছ থেকে ফল হবে, এই ফলটা তোমাকে খাওয়াবো।
তখন ওই ইহুদি চিন্তা করছে একদিনে খেজুরের দানা থেকে গাছ হবে আবার ফল হবে, ইম্পসিবল, এটা তো সম্ভব নয়। কিন্তু আবার চিন্তা করছে মুহাম্মদ যদি আসমানের চাঁদকে টুকরা করতে পারে, জমিনের পাথরকে যদি কলমা পড়াতে পারে, তাহলে একদিনে গাছ হওয়াটাও সম্ভব হতেই পারে, না হওয়ার কিছু নেই। তখন আমার নবীকে যখন এই পরীক্ষা করতে লাগলো, তখন সেদিন কি ঘটনা ঘটেছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, ইহুদি ভাবছে যদি সত্যিকারের গাছ হয়ে যায় দানা থেকে, তাহলে তো আমার খবর আছে, কালকে কলমা পড়তে হবে আর আমার বিয়োজ্জত হবে, আরবের বুকে কেন আমি চ্যালেঞ্জ করেছি। তখন ইহুদি ভয়ে ভয়ে চিন্তা করছে কি করা যায়, কি করা যায়। ইহুদি ভয়তে দানাটা চুরি করে তুলে নেবে, তাহলে গাছ দানা থাকবে না আর গাছ হবে না। আল্লাহ বলে দাঁড়াও, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্মান সব সময় উপরে রেখেছে আর রাখবো। সেদিন কি ঘটনা ঘটেছিল কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়। গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়, নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়। আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। ইহুদি আবার প্রশ্ন করছে, ও মুহাম্মদ ঠিক আছে তোমার গাছ হয়েছে, খেজুর হয়েছে, আমি মেনে নিলাম, কিন্তু এই খেজুরের মধ্যে দানা নেই কেন? যখন প্রশ্ন করে আমার নবী চিন্তা করছে যদি ডাইরেক্ট বলি তাহলে এর মনে কষ্ট পাবে, আর আমার নবী কারোর মনে কোনোদিন কষ্ট দিতে চাইতো না। আমার নবী কেমন উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। আর নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, আমার নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়। আই সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়। ইহুদি সেদিন স্বীকার করে, ইহুদি সেদিন স্বীকার করে মোর নবীর কাছে বল। আর কি বলে, তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল। পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যার সমতল। এবার আমাদের শোন কি জানা